কার্লোসের যোগ্য উত্তরসূরি হিসেবে এসেছিলেন আর কিংবদন্তি হয়ে ফিরে গিয়েছেন। গত বছর ঠিক আজকের এই দিনে ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক মার্সেলো। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এই অমোঘ সত্যর কাছে হার মেনে কালের গর্ভে হারিয়ে গেছেন পৃথিবীতে আসা অনেক কৃতিমান মানুষ, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। ফুটবল ইতিহাসের পাতায় তেমনি ইম্প্যাক্টফুল অবদান রাখা এক ঝাঁক চুলওয়ালা কিংবদন্তির নাম মার্সেলো ভিয়েইরা দা সিলভা জুনিয়র। 3 অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়, মাত্র 3 অক্ষর, কিন্তু শব্দটির আপদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে, বিচ্ছেদের বিদায় হচ্ছে বেদনার। সময় কখনো থমকে থাকে না, আর সময়ের সাথে তাল মিলিয়ে সবাইকে একদিন বিদায় বলা লাগে। তাই তো কবি বলেছিলেন, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। সময়ের সেই অমোঘ সত্য মেনে নিয়ে মার্সেলোর বিদায়ের মাধ্যমে ফুটবল ইতিহাসের পাতা থেকে তেমনই একটি নক্ষত্র ঝরে গিয়েছে। ফুটবল ইতিহাসে অনেক খেলোয়াড় এসেছে গেছে, এর মাঝে কিছু খেলোয়াড়ই শুধু খেলোয়াড় হিসেবে খেলে যাননি, তারা ফুটবলে তৈরি করে গেছেন একটি নতুন অধ্যায়। ব্রাজিলিয়ান তারকা মার্সেলো ঠিক তেমনি একজন, যিনি তার অনন্য দক্ষতা, নেতৃত্ব এবং ভালোবাসা দিয়ে ফুটবল প্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। শুরুটা হয় 2002 সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলের হয়ে। এরপর 2005 সালে একই ক্লাবের হয়ে পেশাদার ফুটবল অভিষেক। 2 বছর পর অর্থাৎ 2007 সালে মার্সেলোকে কিনে নেয় স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই লেফট ব্যাককে। নিজের সময়ের অন্যতম সেরা এই লেফট ব্যাক রিয়ালের জার্সিতে একের পর এক শিরোপা জিতেছেন। রিয়ালের হয়ে 6টি লিগ শিরোপা ও 5টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 25টি ট্রফি জয়ের অংশ তিনি। এক পর্যায়ে তো মার্সেলোই ছিলেন ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতা ফুটবলার। মার্সেলো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর দলের হয়ে যেমন গড়েছিলেন একের পর এক শিরোপা জেতার রেকর্ড, বাড়তি পাওয়া ছিল ভক্তদের তুমুল ভালোবাসা, এবং বিদায় বেলায় ভক্তদের মাঝ থেকে পেয়েছেন স্বদেশী রবার্তো কার্লোসের যোগ্য উত্তরসূরি ট্যাগ। আর